আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আজকে ঈদের দিন রান্নাছি সাদা করে মুরগি মুরগি ফার্মের মুরগি আমার বাড়ি থেকে খায় না, এই কারণে আমি অল্প করে একটু রান্নাছি। রান করে আপনারা আমার সাথে থাকেন, আমি কেমনি কেমনি রাঁধি দেখেন। এই তেলের মধ্যে দিয়ে হেলাইলাম এই যে তেজপাতা, গরম মশলা, লং, আর দিন হইলো এই পেঁয়াজ বাটা, টমাটো বাটা, আমার এক হাত দিয়ে সব কত লাকড়ি চুলে রান্নলো মনে করেন। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিছি আর টমাটো বাটা, কিন্তু আদা বাটা, বাদাম বাটাটা তুমি পরে তাইলে পোড়া নাগে দেবো, এদিকে বাদাম বাটা তুমি পরে। এখন দিম আমি দই দে টক দই, এটা আগুন কমাই দিতে হয়, আর তা নাহলে আগুন কমাই না দিলে বাড়াই দিলে দই দিয়ে ফাইকা যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি গুস্তটা দিয়ে দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুকের মনে করেন আমার 80% হয়ে গেছে, 100% হইলেই মনে করেন আমার মানে ভাগ্যের চাকা ঘুরবো। সবাই দোয়া করবেন আর সবাই আমার সাপোর্ট করেন। আমি নতুন হিসাবে, পুরান যারা আছেন এই যে কষানো শেষ। এখন আমি যে জল দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের যে তরকারি রূপটা যেরকম হয়েছে, এখন আমি বাদাম বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নামাই হবে না, ঝোলটা কমলেই। আগে দিই নেই, পুরা লাগে জানিছে এর লিগে আগে দিই নেই, এখন দিছি। এই দেখেন আমার তরকারিটা এখন হয়ে গেছে। এই দেখেন তেল বাইসে গেছে উপরে। ওকে, ভালো থাকেন আপনারা। রেসিপিটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, এমনি বানাই খাইন। ওকে, আল্লাহ হাফিজ।